নমস্কার, আমি সঞ্চিতা। মেড ইন ড্রিমের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। বেশ অনেক দিন পর লং ভিডিও পোস্ট করছি, আসলে সেভাবে সময়ই হয়ে ওঠে না। আজকে ছিল বুধবার, আজকের ভিডিওটা আজকে এডিট করছি। আসলে আগে থেকে সেইভাবে ভিডিও করে রাখার সময় হয়ে ওঠেনি। আজকে সকালে আর মুড়ি খাবো না, মা মেয়ে মিলে দুজনে আজকে খাবো। আজকে ওর পাপার কলকাতা গেছে, খাবে না, তাই জন্য আজকে ভাবলাম একটুখানি গোলা রুটি বানিয়ে নিই। আর গোলা রুটি সেভাবে ঠিক বানানোও হয়ে ওঠে না, তাই ভাবলাম যে কেমন হয় খেতে সেটাও দেখি। আর আমি এটা ময়দা দিয়ে অবশ্য আগে বানিয়েছি, তবে আজকে আটা দিয়ে বানাবো, কারণ আটাটা ভীষণ হেলদি, তাই জন্য। তো প্রথমে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, গাজর এইগুলো তার জন্য একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। যতটা পারা যায় ততটা ছোট করে কাটতে হবে, কেন কি এটা শুধুমাত্র তেলে ভাজা হবে, তাই সবজিগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তাই একদম মিহি করে কেটে নেওয়াটাই ভালো। আর গাজরটা পারলে তোমরা একটু গ্রেট করে নিও, কারণ গ্রেট করে নিলে গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কারণ গাজর একটু শক্ত শক্ত হয়। আর আমি এখানে নিয়েছি 2 কাপ মতন আটা, ময়দা নিইনি একদমই। আর আটার সাথে মিশিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, একটুখানি সাদা তেল আর জল দিয়ে আটার ব্যাটারটাকে ভালোভাবে মেখে নেব, ঠিক যেমন কেকের ব্যাটার হয় ওইভাবে। খুব বেশি পাতলাও করা যাবে না, কারণ পাতলা করলে আবার তলায় লেগে যেতে পারে তাওয়াতে, তাই পাতলা না করাটাই ভালো। আর এই গোলা রুটি খেতে তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এর সাথে একটা ডিম দিয়ে দিলাম, আর ডিম দিলে যে তাওয়ায় লেগে যাবার একটা ভয় থাকে সেটা আর থাকে না। ডিম দিলে খুব তাড়াতাড়ি উঠে যায়, তাই জন্য ডিমটা অ্যাড করলাম। আর ডিম দিলে টেস্টটাও অনেক বেশি ভালো হয়। চলো এবার তাহলে সবজিগুলো এর সাথে অ্যাড করে দিই। এখানে ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব দিয়ে দিয়েছি। আর ধনেপাতাটা আমার ফ্রিজে শেষ হয়ে গেছে, তো তোমরা চাইলে ধনেপাতা, বিনস সবই দিতে পারো। যে কোনো ধরনের সবজি এতে দেওয়াই যেতে পারে। আর যদি মনে হয় কোনো সবজি সেদ্ধ হবে না, তাহলে একটুখানি অল্প তেলের মধ্যে ফ্রাই করে নিয়েও দিতে পারো, তাহলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর তাওয়াতে সাদা তেল গরম করে নিয়ে তারপর ব্যাটারটা দেবো। এই যা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো তেলের পরিমাণটা অনেকটাই বেশি ঢালা হয়ে গেছে। তবে এতটা করে তেল লাগে না, অল্প করে তেল দিয়ে ব্রাশ করলেই কিন্তু এই গোলা রুটি ভাজা হয়ে যায়। তবে অবশ্যই তাওয়াটা ভালো করে গরম করে নিতে হবে, নইলে কিন্তু এইরকম সুন্দরভাবে উঠবে না। তো দেখো আমার একদিকটা ভাজা হয়ে গেছে, এবং ঢাকা দিয়ে দিয়ে অল্প করে গ্যাসের আঁচটা দিয়ে ভেজেছি, যাতে ভেতরের সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2 দিকটা ভালোভাবে কুক করে নিয়ে তারপর নামিয়ে রেখেছি। এই দেখো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আর এটা আজকে খাবো টমেটো সসের সাথে। তোমরা চাইলে যে কোনো ধরনের সস কিংবা চাটনির সাথেও এটা খেতে পারো। তবে খেয়ে দেখলাম ভীষণ হেলদি এবং ভীষণ টেস্টি, আর বেশ নরম হয়, মানে একদম এইরকম এগরোলের মতন গোটানো হয়ে থাকে। তো রেসিপিটা কেমন লাগলো বাড়িতে বানিয়ে অবশ্যই জানিও।